আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা? আজকের আলোচনা শবে রাতের রোজা কয়টি রাখতে হয়। প্রিয় বন্ধু, প্রিয় দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই, শবে রাতের ইবাদতটা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত যে করে একমাত্র এর মূল্য সেই বোঝে। শবে বরাতের রোজা রাখার নিয়ম যেটা, আপনি একটাও করতে পারেন, আপনি তিনটেও করতে পারেন, আপনি পাঁচটাও করতে পারেন, কিন্তু অতি উত্তম হচ্ছে তিনটে, অতি উত্তম হচ্ছে একটি, তিনটের থেকে উত্তম একটি, তিনটে রাখলে আরো ভালো হয়। অনেকের শরীর অসুস্থতার কারণে হয়তো তিনটে রোজা আপনারা করতে পারছেন না, আপনারা যদি একটি করেন তাও হবে। শবে বরাতের রাতে যে ইবাদতগুলি করবেন সরাসরি মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে, তাই আপনারা বেশি বেশি করে শবে বরাতের রাতে ও দিনে আল্লাহ তাআলার ইবাদতটা, আপনারা ইবাদত বান্দেগিটা আপনারা বেশি বেশি করে করবেন। শবে বরাতের রোজা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার 2 বছরের গুনাহকে মাফ করে দেবে এবং একটি হজের সওয়াব আপনি পাবেন। তাই আমি প্রত্যেকটা আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো, আপনারা অন্তত এই শবে বরাতের রোজাকে আপনি মিস করবেন না। অবশ্যই আপনি শবে বরাতের রোজাটিকে আপনি অবশ্যই করবেন এবং বেশি বেশি করে আল্লাহর রাসূলকে স্মরণ করবেন। কেননা আপনি যদি এই শবে বরাতের রোজা রাখতে পারেন, এই তিনটে রোজা যদি আপনি রাখেন, আল্লাহ তাআলা আপনার একটি হজের সওয়াব দেবে এবং আপনার 2 বছরের গুনাহকে মাফ করে দেবেন। তাই আমি সকল বন্ধুকে বলবো, আপনারা অবশ্যই শবে বরাতের রোজাকে রাখুন, আর অবশ্যই এই শবে বরাতের রোজার খবরটি আপনি অন্তত আপনার পরিচিত মানুষের কাছে পৌঁছান, তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে। এবং দেখেন, শেয়ার করলেই যে থাকবে তা না, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কেননা এই ধরনের ভালো ভিডিও শেয়ার যদি না করি আমরা কোন ভিডিওগুলি শেয়ার করব। সকল বন্ধুকে বলবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।